হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইতোমধ্যে আপনাদের সাথে আমি সেকশন 3 এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। সেকশন 3 মূলত ডিজাইন করা হয়েছে কাস্টমার সাইকেল এবং সেলস সাইকেল নিয়ে, সেলস এবং কাস্টমার সেকশনটা নিয়ে। এর মধ্যে আমরা ইনভয়েসের বিভিন্ন বিষয়, ইনভয়েস কিভাবে রেকর্ড করতে হয়, এস্টিমেশন কিভাবে প্রিপেয়ার করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। পাশাপাশি কাস্টমার এড করা, প্রোডাক্ট এড করা, সার্ভিস এড করা, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি। আজ দেখাবো কিভাবে রেকর্ডেড ইনভয়েস, যেটা আমরা ইনভয়েস রেকর্ড করেছি ওটা থেকে যদি টাকা রিসিভ করি ওটা কিভাবে সিস্টেমে রেকর্ড করতে হয়। চলে আসলাম কুইকবুকের ড্যাশবোর্ডে। এখানে আমরা আগে যে ইনভয়েসগুলো রেকর্ড করেছি ওই ইনভয়েসগুলো নিয়ে আজকে কিভাবে ইনভয়েসগুলো টাকা রিসিভ করবো ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অল সেলসে যদি যাই আমরা আমাদের রেকর্ডেড ইনভয়েসগুলো দেখতে পাবো। এই যে দেখুন, এখানে দুইটা ইনভয়েস রেকর্ড করা হয়েছে। আমরা একটা করেছিলাম এমিলিয়ার নামে, একটা করেছিলাম মিস্টার আর্নল্ডের নামে। এই যে দেখুন ইনভয়েসগুলো। ইনভয়েসে গেলে আমরা রিসিভ পেমেন্ট এখান থেকেও করতে পারি, প্লাসে যে রিসিভ পেমেন্ট, এই যে এখানে যে এমিলিয়ার নাম যদি আমরা খুঁজে বের করি, এই যে দেখুন তার এগেইনস্টে যে ইনভয়েসটা করা হয়েছে 1899 1899.25, যেটা নতুন, ওইটা ওইটা আমরা রিসিভ করতে পারি এখান থেকে। অথবা আমরা অ্যাজ ইউজুয়াল সেলস সেকশনে যে সেলস এর আন্ডারে অল সেলসে যে এই যে এখানে যে ইনভয়েসগুলো দেখাচ্ছে অ্যামেলিয়া এবং আর্নল্ডের নামে দুইটা ইনভয়েস দেখাচ্ছে। একটা ওভারডিউ, এর ডেটের কারণে দেখাচ্ছে যেহেতু আমরা ওকে একটা লিমিট, ক্রেডিট লিমিট দিয়েছিলাম, তার বাইরে চলে গেছে, পেমেন্টটা রিসিভ করা হয়নি। এই জন্য এখন সাপোজ আমরা এই টাকাটা রিসিভ করেছি, রিসিভ করলে তো সিস্টেমে রেকর্ড করতে হবে। এখন সিস্টেমে রেকর্ড করতে হলে এই যে পার্টিকুলার এমএলএর ইনভয়েসে যে এই যে দেখুন ইনভয়েস, এটা এখন ওপেন আছে। ইনভয়েসে কি আমরা পেমেন্টটা রিসিভ করব। রিসিভ করার জন্য আমরা রিসিভ পেমেন্টে ক্লিক করব। রিসিভ পেমেন্টে ক্লিক করার পর আমি বলেছিলাম আমরা যখন অ্যামাউন্টটা রিসিভ করব প্রথমে আনডিপোজিটেড ফান্ডে থাকবে রিসিভ অ্যামাউন্টটা। এই যে দেখুন কাস্টমার পেমেন্ট ডেট, এখন যত তারিখ পেমেন্ট করেছে, এটা আজকে পেমেন্ট হতে পারে, 2 দিন আগে পেমেন্ট হতে পারে। সাপোজ পেমেন্টটা 14 তারিখে রিসিভ করেছি, তো 14 তারিখ। পেমেন্ট মেথড আমরা দিলেও দিলাম, না দিলেও সমস্যা নাই, যে মেথডে পেমেন্ট করবে ওই মেথডটা দিব। রেফারেন্স আমাদের সুবিধার্থে, আমাদের মনে রাখার জন্য, আমাদের সিস্টেম ট্র্যাক করতে সুবিধার জন্য কোনো রেফারেন্স নাম্বার দেওয়া দরকার হলে আমরা দিতে পারি, আমি দিলাম না এখন। আর ডিপোজিট টু কোন অ্যাকাউন্টে ডিপোজিট হবে, এমএল এর অ্যাকাউন্টে ক্রেডিট হবে, ডিপোজিট হবে কোথায়, আমরা এটা সবসময় প্রথমে রিসিভেবল থেকে টাকা রিসিভ করার সময় আনডিপোজিটেড অ্যাকাউন্টে দেখাবো। এখানে কিন্তু আনডিপোজিটেড অ্যাকাউন্ট নেই, তো এটার জন্য আমরা আগে আনডিপোজিটেড ফান্ড অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিব। অ্যাড নিউতে যে এই যে দেখুন কারেন্ট অ্যাসেটে যাব, কারেন্ট অ্যাসেটে যে অ্যাকাউন্ট টাইপ কারেন্ট অ্যাসেট, এরপর আনডিপোজিটেড ফান্ডটা খুঁজে নিব এখান থেকে। এখানে একটা এই যে আনডিপোজিটেড ফান্ডস। এখন আনডিপোজিটেড ফান্ডসটা কি কি লেখা আছে দেখুন, ইউজ আনডিপোজিটেড ফান্ডস ফর ক্যাশ অর চেক ফ্রম সেলস দ্যাট হ্যাভ নট বিন ডিপোজিটেড ইয়েট। যেসব চেক বা ডিরেক্ট রিসিভ আমরা ব্যাংকে ডিপোজিট করব না বা এখনো করিনি, সেটা আমরা প্রথমে আনডিপোজিটেড ফান্ডে দেখাবো। তারপর আমরা ব্যাংকে ডিপোজিটেড ডেটের সাথে মিলিয়ে আনডিপোজিটেড ফান্ড থেকে ব্যাংকে ডিপোজিট করব, না হয় আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন করতে সমস্যা হবে। আমাদের এখানে যদি একরকম ডেট দেখায়, ব্যাংক স্টেটমেন্টে অন্যরকম ডেট থাকলে তখন একটা ব্যাংক রিকনসিলিয়েশন করার সময় একটা মিসম্যাচ দেখা দিবে। এই জন্য আমরা ইনিশিয়ালি সেলস থেকে টাকা রিসিভ করলে সেটা আনডিপোজিটেড ফান্ডে দেখাবো। আর ক্যাশের আন্ডারে যেহেতু ক্যাশকে আমরা 1000, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টকে আমরা 1000 বলেছিলাম, এটা 1000 আমরা 4 বলতে পারি। আমার মনে নাই 4 দিয়ে কোনো অ্যাকাউন্ট করেছে কিনা, আমরা 5 দিয়ে একটা অ্যাকাউন্ট করি আগে। আচ্ছা, ব্যালেন্স 0 এবং আমি ব্যালেন্সটা দিলাম 0.00 আর অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম জানুয়ারি 2019 জানুয়ারি 1 তারিখে আমি অ্যাকাউন্টটা প্রথমে ক্রিয়েট করলাম। আচ্ছা, এখন কিন্তু ডিপোজিটেড এই যে 1005 এ ডিপোজিট হবে। এই যে এই ইনভয়েসটা আমি রিসিভ করব, রিসিভ করার পর এখানে আমরা সেভ দিব। সেভ এর নিউ দিলে আমরা বাকি ইনভয়েসটাও রিসিভ করতে পারি। আগে আমরা সেভ দিয়ে দেখি প্রথমে। সেভ যদি দেই, সেভ এন্ড ক্লোজ, ইনভয়েসটা কিন্তু এখন একটু আগে ওপেন ছিল, আমরা সেভ দেওয়ার পর কি অবস্থা হয় সেটা দেখব। সেভ এন্ড ক্লোজ, এই যে দেখুন এই ইনভয়েসটা 1899, এই ইনভয়েসটা পেইড হয়ে গেছে। পেইড হয়ে যাওয়ার কারণে আমার
1899 রিসিভেবল থেকে কমে যাবে, এবং যেহেতু আমরা আনডিপোজিটেড ফান্ডে যাওয়ার কথা বলেছি, সো অ্যাজ ইউজুয়াল আমি আরেকটা ট্যাব ওপেন করছি। এই ট্যাবে যদি যে আমরা চার্ট অফ অ্যাকাউন্টসটা একটু চেক করি, নিশ্চয়ই আনডিপোজিটেড ফান্ড যেটা জিরো ব্যালেন্স ক্রিয়েট করেছিলাম ওইটার এগেইনস্টে এখন 1899.25 থাকার কথা। আমরা একটু অ্যাকাউন্টিং এ যে চার্ট অফ অ্যাকাউন্টসে যাই, আমরা কোড দিলাম 1005, আনডিপোজিটেড ফান্ডস এর জন্য কোড দিলাম 1005। সো 1005 টা একটু খুঁজে বের করি। আনডিপোজিটেড ফান্ড, এটার আন্ডারে দেখি কত অ্যামাউন্ট আছে। এই দেখুন 1899 কোত্থেকে এলো দেখতে চাইলে অ্যাকাউন্ট হিস্ট্রিতে ক্লিক করা লাগবে। অ্যাকাউন্ট হিস্ট্রিতে ক্লিক করে দেখুন এমেলিয়ার একটা পেমেন্ট করেছে, ওইটা আমার আনডিপোজিটেড ফান্ডে ইনক্রিজ হয়েছে। এখন যদি আমি এমেলিয়ার বা রিসিভেবলে যাই, দেখা যাবে রিসিভেবল থেকে 1899 ডিক্রিজ হয়েছে। ওটা আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এক স্টেপ ব্যাকে গেলাম, ব্যাকে যে চার্ট অফ অ্যাকাউন্টসে চলে আসছে, আবার আসার পর অ্যাকাউন্টস রিসিভেবল 1300 কোড সম্ভবত, আচ্ছা 1200। অ্যাকাউন্ট রিসিভেবলে অ্যাকাউন্ট হিস্ট্রি যদি দেখি আমরা, এই যে দেখুন 1899 এখন এমেলিয়ার নামে পেমেন্ট হয়ে গেছে 1899। এই গেল কিভাবে পেমেন্ট রিসিভ করব। এখন রিসিভ করার পর টাকাটা কিন্তু আমাদের ক্যাশে দেখাবে না, ওইটা আনডিপোজিটেড ফান্ড নামে দেখাবে। এটা ব্যাংকেও দেখাবে না, কোথাও দেখাবে না যতক্ষণ না পর্যন্ত আমি ট্রান্সফার করব। সো আনডিপোজিটেড ফান্ডসে রাখার উদ্দেশ্য হলো আমরা ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক রিকনসিলিয়েশন করার সময় যেন কোনো মিসম্যাচ না হয়, রিসিভের ডেট এবং আমাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিপোজিটের ডেট যেন ভিন্ন না হয়, এই জন্য আমরা আনডিপোজিটেড ফান্ডটা ইউজ করব। এবং এই আনডিপোজিটেড ফান্ডটা যদি আমরা ডিপোজিট করতে চাই তাহলে আমাদের প্লাসে যে ব্যাংক ডিপোজিটে যেতে হবে। আমরা একসাথে করব, আমি আরো একটা রিসিভ করে দেখাই, যেহেতু আমাদের আরো একটা ইনভয়েস আছে। অল সেলসে যে একটা ইনভয়েস অলরেডি ক্লোজ হয়ে গেল, পেইড হয়ে গেল, আর একটা ইনভয়েস ওভারডিউ ছিল, এই যে 6210 মিস্টার আর্নল্ডের সাথে। এটাও আমরা একইভাবে কোথায় গেলাম, সেলসে যে অল সেলসে গেলে আমরা এখানে নিচে সবগুলা সেলস সংক্রান্ত যাবতীয় এস্টিমেশন বা ইনভয়েস ক্রিয়েশন, ইনভয়েস পেমেন্ট সবকিছু আমরা এখানে পাবো। ইভেন ক্রেডিট কার্ড থেকে ক্রেডিট নোট থেকে শুরু করে সবকিছু। সো সেটা আসছে পরে, ক্রেডিট নোটের কথা এখন না বলি। সো এই যে মিস্টার আর্নল্ডের এই ইনভয়েসটা আমি এখন রিসিভ করে দেখাবো। টু ইজি, একটু আগে দেখালাম। রিসিভ পেমেন্টে যাব, রিসিভ পেমেন্টে যাওয়ার পরে আমি ধরে নিলাম আজকে রিসিভ করছি 16। রিসিভ করার পর আনডিপোজিটেড ফান্ডে যাবে অ্যাজ ইউজুয়াল। রেফারেন্স দিতে চাইলাম, সাপোজ আমি লিখলাম পেমেন্ট ফ্রম আর্নল্ড টিও। ওকে, পেমেন্ট ফর আর্নল্ড লিখলাম, যদি এটা লেখার কোনো দরকার নেই, বা কোনো নাম্বার দিতে পারি, অনেক কিছু লেখা যায়, কিসের বেসিসে রেফারেন্সিংটা আমি করব। আচ্ছা, কিছুই দিলাম না। এখন এসে 6210, দেখুন এখানে কিন্তু পার্সিয়ালও রিসিভ করা যাবে। আমি চাচ্ছি ও আমাদেরকে মনে করেন 5000 দিল, তাহলে 5000 দিব আমরা এখন। 5000 দেওয়ার পরে যদি 7 ক্লোজ দেই, এরপরে যে আমরা একটু দেখব 5000 দিয়ে কিন্তু 7 ক্লোজ দিয়ে দিলাম। দেখুন 6210 থেকে 5000 আমরা রিসিভ করে ফেললাম। এখন কিন্তু আর 1210 ডিউ আছে, 1210 ওটাও আমরা রিসিভ করে ফেলতে পারি। আমি জাস্ট রিসিভটা দেখাচ্ছি, রিসিভে ক্লিক করব, রিসিভে ক্লিক করে যে অ্যামাউন্টটা আছে ওটা দেখাচ্ছে অবশিষ্ট, সেভ এন্ড ক্লোজ দিয়ে দিলাম। এখন নিশ্চয়ই 6210 এর ইনভয়েসটা ক্লোজ হয়ে যাওয়ার কথা। এই যে 6210 ইনভয়েসটা এখন পেইড। প্রথমে এস্টিমেশন ক্রিয়েট করেছিলাম, এস্টিমেশন থেকে ইনভয়েস ক্রিয়েট করেছিলাম, ইনভয়েসটা ওপেন ছিল, ওভারডিউ ছিল, এরপর আজকে যখন পেমেন্টটা রিসিভ করে ফেললাম এটা পেইড হয়ে গেল। এখানে প্রিন্টে যে আমরা প্রিন্ট করে নিতে পারি পেমেন্টটা। আচ্ছা, সো আলটিমেটলি আমার এখন আর কোনো ডিউ নেই, আমি সবকিছু, কোনো ব্যালেন্স নেই এখানে, সব রিসিভ করে ফেললাম। তাহলে আমার টোটাল 6210 and 1899 এই দুটা এখন আনডিপোজিটেড ফান্ডের আন্ডারে চলে যাওয়ার কথা। সো চার্ট অফ অ্যাকাউন্টসে যাব, চার্ট অফ অ্যাকাউন্টসে যে একটু আগেই কোড ক্রিয়েট করলাম 1005, ওখানে যেয়ে দেখব এই যে 8109, যার মধ্যে থাকার কথা 1899, 5000, 1210। যেহেতু 5000 রিসিভ করলাম পার্সিয়াল, তারপর বাকিটা রিসিভ করলাম, তার আগে 1899টা রিসিভ করলাম এমেলিয়া থেকে। আলটিমেটলি আমরা এমেলিয়া এবং মিস্টার আর্নল্ড থেকে যে 1899 এবং 6210 অ্যামাউন্ট পেতাম, পুরা অ্যামাউন্টটা এখন আমার
আনডিপোজিটেড ফান্ডসে চলে এসছে। আনডিপোজিটেড ফান্ডটা কিন্তু ক্যাশ ইন ট্রানজিটের মতো, অর্থাৎ এটা ক্যাশেও নেই, এই অ্যামাউন্টটা আপাতত ক্যাশেও নেই, ব্যাংকেও নেই, অ্যাকাউন্ট রিসিভেবলের সাথেও নেই। এটা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বের হয়ে আনডিপোজিটেড ফান্ডস একটা টেম্পোরারি অ্যাকাউন্টের মধ্যে আছে। এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ডেট অনুসারে ব্যাংকে ডিপোজিট করব। সো এই ব্যাপারটা আমি ব্যাংকে ডিপোজিট করব বা অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করব, পেটি ক্যাশ বা পেপ্যাল, অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করব। যেখানে ট্রান্সফার করতে হয় এটা আমরা পরবর্তীতে করব। তবে আপাতত দেখালাম কিভাবে একটা ইনভয়েস ওপেন থাকলে বা ওভারডিউ থাকলে সেটা পেইড হয়ে গেলে কিভাবে পেমেন্টটা রেকর্ড করতে হয়। ইনিশিয়ালি আমি আবারও বলে দিচ্ছি আনডিপোজিটেড ফান্ডসে রাখা লাগবে। কেন রাখছি তা নিয়ে তো টুকিটাকি বললাম, ফিউচারে আরো বলবো, এবং কিভাবে আনডিপোজিটেড ফান্ডটা ব্যাংকে ট্রান্সফার করতে হয় সেটা দেখিয়ে দিব আগামী একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে সেকশন 3 এর পরবর্তী ভিডিওতে।